অ্যাকচুয়ালি মানে 8 ঘন্টা ক্লাস। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি আমাদের কাজগুলো, কেমন? জি, থ্যাংক ইউ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? ভাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা সবাই? কোনো সারা শব্দ নাই কেন? পূরণ ভাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? সরি, আমি মাইক অফ করে রেখে কথা বলতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, মাউথ অফ করা ছিল আর কি, আমি তো চিল্লাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, একটু ওয়েট করেন। আমার পিসিটা সুপার ফাস্ট হয়ে গেছে। আজকে ডেটটা কত? 14 তারিখ না? জি, এখন তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? যে আমি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। আচ্ছা, ইমেজ গ্যালারি তো গতকাল বানাইলাম। এটাতেই নেই। আচ্ছা, আমরা এখানে দুইটা ফাইল নিব। একটা হচ্ছে আপনার এইচটিএমএল ফাইল আর একটা হচ্ছে আপনার সিএসএস ফাইল। আমরা কিভাবে এক্সটার্নাল সিএসএস ইউজ করব আজকে সেটা দেখাবো, কেমন? আমরা এটাকে সেভ করে নিচ্ছি আপনাদের এটার মধ্যেই। ফাইলটার নাম দিলাম আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এক্সটেনশন দিচ্ছি আমার এইচটিএমএল। জি। আরেকটা ফাইল নিব আমি, নিউ ফাইল। জি, স্টাইল ডট সিএসএস। এক্সটেনশন দিলাম হচ্ছে সিএসএস, কেমন? জি, আমি একটু ফোল্ডারে দেখাচ্ছি, দেখেন। এই যে আমি এই ফাইলটা নিয়েছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল ফাইলটা কেমন দেখাচ্ছে, ব্রাউজার ইয়াটা দেখাচ্ছে, আইকনটা। আর এখানে, হ্যাঁ, এখানে দেখেন স্টাইল ডট সিএসএস যখন দিছি এই ফাইলটা কেমন দেখাচ্ছে। এক্সটেনশন যখন আপনি চেঞ্জ করবেন অটোমেটিক্যালি ওর মতো করে একটা আইকন নিবে। আচ্ছা, জি। আমরা জি। জি, জি। হ্যাঁ ভাই, এক্সটেনশনটা যদি আপনি না দেন না, তাহলে হচ্ছে আপনার ওই যে আপনি তো টেক্সট ফাইলেও নিতে পারেন, তাই না? ডট টিএক্সটি ফরম্যাটটা থেকে যায়। সেক্ষেত্রে আপনার ওই যে ব্রাউজার আইকনটা আসে না, বা এটা এইচটিএমএল ফাইল হিসাবে সেভ হয় না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো হবেই। হ্যাঁ, হ্যাঁ, এক্সটেনশন আপনি ঠিক রাখেন, আর নিচে আমার এখানে টাইপ যেহেতু দেওয়া আছে, আমি টাইপটা দিয়ে দিছি আর কি। জি। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল।
আমরা আজকে এক্সটার্নাল সিএসএস ইউজ করব, কেমন? আচ্ছা, সিএসএস এর লিঙ্ক আপটা করে দিই, এই পেজের লিঙ্কটা দিয়ে দিই ওখানে। লিঙ্ক লিঙ্ক হচ্ছে আপনার লিঙ্ক, দেখেন এটা হচ্ছে স্টাইল শিট, এখানে দিব হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএস। এটা পাইছে কিনা সেটা বুঝবো। আচ্ছা, এখানে আমি সরাসরি স্টাইল ডট সিএসএস এই কারণে দিছি, কারণ হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা দেখেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল আর হচ্ছে স্টাইল ডট সিএসএস একই ফাইলে আছে। কথা বুঝতে পারছেন কিনা? এটা আমি এখান থেকে পেয়ে গেছি। আমরা অন্য ফোল্ডার থেকেও এটা দেখাই দেবো আপনাকে। সরি, এখন দেখেন বডির মধ্যে আমি একটা ডিভ নিই নতুন করে, এই ডিভের একটা ক্লাস দিয়ে দিলাম। জি ভাই, করেন। জি আচ্ছা, দেখেন আমি এখানে একটা ক্লাস নিলাম, সরি, ক্লাসের একটা নাম দিই বক্স। আচ্ছা, গতকালের ফাইলটা, আপনাদের যে ফাইলটা ছিল ওইটা কই? আমি আপনাদের গতকালের ওই ইমেজ গ্যালারি থেকে একটা ফাইল নিয়ে নিলাম, ইয়ে করে কপি করে নিলাম আর কি। এটা ক্লাসটা দিলাম হচ্ছে আমি বক্স। প্লিজ কাইন্ডলি মিউট করে দেন ভাই। শুনতে পাওয়ার তো কথা ভাই। আচ্ছা, আমি টোটাল এটা বাদ দিয়ে দিচ্ছি। স্ক্রিন স্ক্রিন থেকে আচ্ছা, কি বলেন, সবারই কি প্রবলেম? আচ্ছা, আমি আবার দিচ্ছি আমি। জি, এখন দেখতে পাওয়ার কথা, দেখতে পাইছেন? আচ্ছা, এখন দেখি আমার এটা পেজটা আমি একটু ওপেন করে দেখি। দেখ, আমার এখানে একটা পিকচার আসছে, এটা নিয়ে আমরা একটু কাজ করব আজকে, কেমন? এটা নিয়ে করলে ভালো হয় নাকি অন্য একটা নিয়ে করলে ভালো হয়, নাকি 5 নিয়ে করলে ভালো হয়? দেখি যেটার কালার টালার সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এটা নিয়েই করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা ভাই কার এখানে যেন রিপিট শোনা যাচ্ছে?
বক্সের জন্য মার্জিন প্যাডিং ফ্ল্যাট এগুলো আছে একসাথে দিয়ে দিচ্ছি। বক্স নিছি তো নাকি? হ্যাঁ, আচ্ছা। সুপ্ত ভাই বলছিল না যে আপনার ক্লাস আর আইডি দিলে আমরা কিভাবে সিএসএস এর মধ্যে এটা কাজ করাবো বা কিভাবে ধরবো। ক্লাস দিলে হচ্ছে কি আপনার ডট দিয়ে দিতে হবে, আর আর আইডি দিলে হচ্ছে হ্যাশ। আচ্ছা, আমি এগুলো সব একসাথে একবারে কপি করে দিয়ে দিলাম আর কি, আপনাদের গতকালের ক্লাসটা থেকে। কেমন? মার্জিন, বর্ডার, আর হচ্ছে আপনার লেফট ফ্লাইট উইথ দিয়ে দিলাম 180। এটা সেভ করি। দেখি আমার এখানে কিছু পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, কিছু পরিবর্তন হয় নাই, এই যে আমার ভিতরে বক্সটা দেখা যাচ্ছে কিন্তু ইমেজটা বের হয়ে গেছে। কেমন? আচ্ছা, ইমেজটা আমার বের হয়ে গেছে, ইমেজটাকে আমার কিছু কাজ করতে হবে। এখন দেখেন, আমি ইমেজের মধ্যে আমি একটা ক্লাস দিচ্ছি। সেই ভদ্রলোক ফোন দিচ্ছে বারবার। আসসালামু আলাইকুম। তোরে করতে পারেনি। হুম। অথচ ক্লাস কিন্তু করতেছে আজকে অনেকদিন যাবত। আচ্ছা, ধরেন এটাকে আমি আইএমজি একটা ক্লাস দিলাম। এটাকে আমি ছোট করে নিয়ে আসি আগে। আচ্ছা, বক্সের আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে দিয়ে আর কি, ইমেজের যেই ফিল্টারিং যে ইয়াটা আছে, সিএসএস এর যে ফিল্টার প্রপার্টিটা আছে, এটা নিয়ে কাজ করবো আমরা মূলত। উদ্দেশ্য হচ্ছে ওইটা। তো এটাকে হুবার টুবার ওই গতকালের ক্লাস থেকেই আপনাদের আমি করে দিচ্ছি। হচ্ছে ইমেজের হাইট উইডথ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বক্সের ইয়াটাও দিয়ে দিই, বর্ডার। বক্সের যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি ছোট করে দিলাম। হাইট দিলাম 200, উইডথ দিলাম 180। এখন দেখেন ইমেজটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, বক্সের মধ্যে চলে আসছে কিন্তু, তাই না? আচ্ছা, এখন এটাকে আরেকটু কাজ করি। নিচে আচ্ছা, টেক্সট কি দেওয়ার দরকার আছে? টেক্সট না, টেক্সটের দরকার নেই, আমরা টেক্সট এখন ইউজ করতেছি না। এখন যাব আমি হচ্ছে আমার ইমেজের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মধ্যে। দেখেন আমাদের এক্সটার্নাল সিএসএস কিন্তু কাজ করতেছে। আমার কিন্তু শুধুমাত্র এইচটিএমএল পেজ হচ্ছে এটা। এখানে আমি শুধু সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করাই দিছি। আমি কিন্তু কাজ করতেছি এই যে এই ডিপটার মধ্যে। কেমন? এই ডিপের যে বক্স আছে, এই বক্স নিয়ে আমি এতক্ষণ কাজ করছি। দেখেন, প্রথমত বক্সের মার্জিন দিছি, বর্ডার দিছি। বক্সটাকে আমি লেফট সাইড থেকে শুরু করছি, ফ্লোট লেফট। বক্সের উইডথ দিছি 180। তারপর হচ্ছে কি আপনার বক্সের যে হুবার, এটাকে আমি দিলাম বর্ডার 2 পিক্সেল সলিড এত কালার। এই যে দেখেন বক্সের হুবারটা, ওই যে দেখছেন, এই যে মাউসে কার্সার রাখলে এখানে এটা বেশি উঠতেছে। তারপর হচ্ছে আপনার বক্সের যে ইমেজ সাইজটা আমি হাইট উইডথ দিছি। এখন আমি ইমেজটা নিয়ে কাজ করা শুরু করব। যেমন ইমেজের, হ্যাঁ, ইমেজকে আমি কাজ করা শুরু করব। এখান থেকে আমি কপি করে নিই। জি, হুম হুম, এটা হচ্ছে বক্স ক্লাসের। এই যে দেখেন, এই যে বক্স ক্লাসটা আছে না, বক্স ক্লাসের আন্ডারে হচ্ছে কি আপনার ইমেজ যে ট্যাগটা আছে। কেমন? এই ইমেজটাকে সে রিসাইজ করছে এইটা দিয়ে। এই ইমেজের হাইট উইডথ দিছি আমি এখানে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আমার এখান থেকে তো সব ঠিকঠাক শোনা যাচ্ছে ভাই।
জি জি, আচ্ছা দেখেন, ও আচ্ছা দেখেন, এই যে দেখেন এটা নিচে একেবারে কর্নারে যে আসছে, অরিজিনাল পিকচারটার সাথে এটার পার্থক্যটা দেখেন। আমি এটার অরিজিনাল পিকচারের সাথে এটা ব্রাইটনেসটা আমি 200% বাড়াই দিছি, কেমন? আচ্ছা, এরপর আমি এখানে আরেকটা কপি করে নিই, সেম ইমেজটাই। আচ্ছা, আমি এটা বক্সের বাইরে দিই, এই ড্রাইভের বাইরে দিলাম। এটা আমি কন্ট্রাস্ট চেঞ্জ করে দিব, CNTR, জি, ডট কন্ট্রাস্ট, আমি দিতে চাচ্ছি ফিল্টার, টু 200%। দেখেন আমি এইটা একটু মানে বর্ডারের বাইরে নিয়ে আসছি আর কি, ওই বক্স যে ক্লাসটা নিয়েছিলাম ওইটার বাইরে, এটা একটু আলাদাভাবে বোঝানোর জন্য। এটা হচ্ছে অরিজিনাল পিকচার, দেখেন এই যে উপরের কর্নারে ছোট পিকচারটা হচ্ছে অরিজিনাল পিকচার, ওইটার কন্ট্রাস্ট দেখেন আর এটার কন্ট্রাস্ট দেখেন, অনেকটুকু পার্থক্য দেখা যাচ্ছে না এখানে? জি আচ্ছা, আচ্ছা আর একটু কাজ করি এখানে, আরেকটা চেঞ্জ দেখাই। সরি, গ্রে স্কেল, এটারে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, GRY ক্লাসের নাম দিলাম, MCSS এ যাই, ডট GRY, তারপর হচ্ছে আপনার ফিল্টার, আমি এটাকে করে দিলাম হচ্ছে আপনার গ্রে স্কেল 100%। 100% গ্রে স্কেল দিয়ে দিলে কি হবে, আমার ওই কালারটাই টোটাল ইয়েতে চলে আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। দেখেন, সরি, এই দেখেন অরিজিনাল পিকচারটার সাথে পার্থক্যটা দেখেন, এটা হচ্ছে অরিজিনাল পিকচারটা আর এটা হচ্ছে গ্রে স্কেলের, সম্পূর্ণটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাচ্ছে। জি আচ্ছা, এখানে আমি টোটাল কয়টা কাজ করলাম? প্রথমত হচ্ছে গিয়ে আপনার ওই বক্সটাকে গতদিন আপনাদের যে গ্যালারিটা বানাই দিছিলাম আর কি। আচ্ছা, আপনারা কি গতদিনের SWটা করে নিয়ে আসছেন সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা পরে দেখতেছি। এই কাজটুকু আগে আপনারা প্র্যাকটিস করে ফেলেন, এখন যতটুকু করাইলাম এটা প্র্যাকটিস করে ফেলেন আপনারা।
এই যেটা এখানে থাকলো। আর হচ্ছে গিয়ে সিএসএসটা শুধুমাত্র হচ্ছে গিয়ে আমি যে ফিল্টার প্রপার্টিটা ইউজ করছি, এখানে ফিল্টারের বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আমি দিছি। কথা বুঝতে পারছেন? 4 ধরনের 4টা ইফেক্ট দিছি আমি এখানে। ব্লার করছি, ব্রাইটনেস বাড়াইছি, তারপর হচ্ছে কন্ট্রাস্ট বাড়াই দিছি, আর এখানে হচ্ছে গ্রে স্কেলটা ইউজ করছি আর কি। এটা হচ্ছে আপনাদের সিএসএস এর কোড, এটা হচ্ছে HTML কোড। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আজকে যেটা করাইলাম এটাই। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। নিচে যান, আপনাকে এখন যে কাজটা দিলাম ওইটা কই, ওইটা কোথায়? হ্যাঁ ওইটা দেখান, ওইটা তো দেখতে হবে। হ্যাঁ জি রিশাত আপনি দেখান। জি, তাহলে কে দেখাবেন এখন? তন্ময় ভাই? হ্যালো তন্ময়, শুনতে পাচ্ছেন? আর একটু, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরো আরো আর একটু সময় দিচ্ছি, আপনারা সবাই এর মধ্যে করেন। আচ্ছা আচ্ছা, এটা গ্রে গ্রে স্কেল ইয়ে করছেন, এটা ব্লার করছেন। হ্যাঁ, তারপরেরটা। আচ্ছা, মানে ইনসার্ট ইয়ে করছেন না, ইনভার্ট করছেন। আচ্ছা, ইনভার্ট না, কন্ট্রাস্ট করছেন এটা। আচ্ছা জি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। না, কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। আপনার ওই আলাদা আলাদা দেওয়ার দরকার কি ছিল ভাই? প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা হাইট উইডথ দিছেন। আপনি একটা ক্লাস নিয়ে একটা ডিবের ভিতরে আলাদা আলাদা ইউজ না করলেও তো পারতেন। এক, তো ওইটাকে আপনি ইমেজটাকে, এই ইমেজটাকে ধরে ওই যে আপনি যে ডিবের মধ্যে রাখছেন ওই ইমেজ ট্যাগটাকে ধরে আপনার এর মধ্যে হাইট উইডথ ফিক্সড করে দেন, তাইলে তো হয়। না ভালো হয়েছে, সমস্যা নেই, ঠিক আছে। জি জি, আর কার হয়েছে? জি দেখান। জি, এক মিনিট ভাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। আপনি এই ট্যাংলেটের ইমেজগুলো চেঞ্জ করেন তো ভাই। আপনি ট্যাংলেট আর হচ্ছে গিয়ে মেগামাইন্ড আর একটা কী যেন, এই তিনটা দিয়ে দেখাইতে দেখাইতে
মানে চোখে আটকে গেছে, আপনি অন্য ইমেজ ইউজ করেন। আচ্ছা, অন্য অনেক কিছুই তো আছে, ফ্রোজেন আছে, আরও কত কিছু আছে সুন্দর সুন্দর ইমেজ, ওখান থেকে দেন। হ্যাঁ ভাই, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি, আপনি এগুলো দেখেন বেশি। জি জি, দেখান। ঘটনা কি আস্তে আস্তে লোকজন কমতেছে কেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, রিশাদ। আচ্ছা জি, থ্যাংক ইউ। আপনি এই ব্রাউজারটা আবার দেখান। রিশাদ কি চলে গেলেন নাকি? হ্যাঁ, ব্রাউজারটা একটু দেখান। জি, আপনি অরিজিনাল পিকচার কোনটা আপনার? ও, এটা। এর পাশেটা তো আর ভালো দেখা যাইতেছে, অরিজিনালের চাইতে ভালো। এটা ওই যে কন্ট্রাস্ট আপনি ইয়া করে দিছেন না? আচ্ছা, এই জন্যই। আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার নিচেরটা ব্রাইটনেস বাড়াইছেন, তাই তো? জি, আচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গী সাথীরা আর কই? এত কম কেন স্টুডেন্ট? মেয়েরা এত কম কেন, আর কই? ওনাদের সাথে পরিচয় হয় নাই সবার সাথে? আচ্ছা, আরেকজন আপু আছে যে এখানে আপনার হুমায়ুন কবির আইডি দিয়ে ইয়ে করতেছে উনি। নাম হচ্ছে আমাদের জান্নাতুল। হ্যাঁ, ওনার নাম জান্নাতুল, মেবি ওনার নাম। উনি নতুন যদিও, ওনার সাথে একটু, ওনাকে আপনার নাম্বার দেওয়া হয়েছে, উনি আপনার সাথে যোগাযোগ করবে। শুরুর ক্লাসগুলো উনি করতে পারে না আর কি। জি, শাহরিয়ার ভাই দেখান আপনি। জি। না না, ওই প্রেজেন্ট করার সময় দুইটা দেখাচ্ছে আর কি, একটা আইডি। ও না, উনি মেবি দুইটা ডিভাইস দিয়ে ঢুকছে, দুইটা আইডি না। হ্যাঁ, শাহরিয়ার আপনি দেখান। কি প্রবলেম, আপনি কি ফোনে? আচ্ছা, ঠিক আছে, করতে হবে তো। হ্যাঁ, মাইশা আপু আপনি দেখান। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি, ওকে। মাইশা আপু। জি, আপনি প্রেজেন্ট করেন। জি। ও আচ্ছা, ঠিক আছে। আর মারুফ ভাই করছেন? নাইমুল ভাই? হুম। ওকে।
জি ঠিক আছে, এখানে বুঝলাম না এত লোকজন ছিল। সোহাগ ভাই, হ্যাঁ জি দেখাবেন আপনি, করেন নাই? করতে হবে তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? দেখতে পাচ্ছেন? আচ্ছা ওই ইমেজগুলোকে আমি ছোট করে দিই, কারণ ওরা সাইজে অনেক বেশি বড় হয়ে গেছে। হাইট উইট কমাই দিই 200। এই আপনাদের ভিজিটর আসছে কেমন? জি আমরা এটার ইয়েটা আমি একটু কমাই দিচ্ছি, উইডথ দিয়ে দিচ্ছি আমি 180 পিক্সেল। এরপরে আমি ওই ইমেজটার মধ্যে আরও একটু ফিল্টারে আরও কিছু প্রপার্টি নিয়ে কাজ করব এখানে। দেখেন এটাকে আমি কপি করে শুধুমাত্র ক্লাসটা চেঞ্জ করে ওই নতুন ক্লাসটা ধরে আমি কাজ করব। কেমন গ্রে পর্যন্ত আমরা করেছিলাম, এখন আমরা এই ইমেজটাকে ইনভার্ট করব। INVRT, আমি ক্লাস দিলাম ইনভার্ট। এটাকে আমি এখানে ফিল্টার দিচ্ছি INVRT, জি ফিল্টার, ইনভার্ট INVERT, হ্যাঁ ইনভার্ট দিয়ে দিলাম আমি 100%। কেমন সেভ করলাম, আমি এটা ব্রাউজারে ওপেন করি। জি দেখেন আমাদের এখানে এই যে দেখেন এটা ইনভার্ট আমি 100% দিছি, এটা কেমন আসছে। আমি যদি একটু বাড়াই দিই, সরি, এই যে এখন আবার 19 জন। আল্লাহ জানে সকালের অবস্থা কি। জি আমি এখানে একটাতে আরেকটু কাজ করি, একটু কপি করে নিই, এটার মধ্যেই চেঞ্জ করে দিই SPA, এটা ফিল্টার সেপিয়া 100% দিই।
দেখেন কেমন জানি একটা বাদামি বাদামি কালার ভাব চলে আসছে এটার মধ্যে। এটারে আরেকটা ইয়ে করে দিই। এই পিকচারটারে আমি শ্যাডো দিব আর কি, আশেপাশে চারদিকে শ্যাডো দিতে চাই। SHDW, ক্লাসের নাম ডট SHDW ফিল্টার ড্রপ শ্যাডো এটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। আপনার রেড দিলাম 5, এইতে এখানে দিলাম হচ্ছে গিয়ে 8 পিক্সেল, এখানে দিলাম হচ্ছে গিয়ে 16 পিক্সেল, এটা দিলাম হচ্ছে আপনার 20 পিক্সেল। কেমন কালারটা দিয়ে দিলাম রেড। দেখেন এটার এটা দেখেন নিচে, এই পাশে দেখেন রেড কালারের একটা শ্যাডো পড়ছে না, এই পাশে নিচে পড়ছে, লেফট সাইডে পড়ছে, টপে পড়ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি। তো আজকে মোটামুটি আমরা ফিল্টার প্রপার্টির অনেকগুলো কাজ করছি আর কি। ফিল্টারের এই তো ইমেজের বিভিন্ন ধরনের যে ফিল্টারের কাজগুলো আছে, ব্লারের করলাম, কি কি করলাম একটু দেখে নিই। ব্লার করলাম, তারপর হচ্ছে আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে গ্রে স্কেল, ইনভার্ট, অপাসিটি, স্যাপিয়া, ড্রপ শ্যাডো, কেমন? তারপর হচ্ছে স্যাচুরেট নিয়ে কাজ করছি, ওটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, ব্লার নিয়েও করছি। তো এগুলো আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করেন। এখন কতক্ষণ সময় দিব বলেন, সবাই দেখাইতে হবে। আমরা এরপরে পাশাপাশি জাভা স্ক্রিপ্ট, CSS, HTML তিনটা একসাথে আগায় নেব আজকে থেকেই। জি, কতক্ষণ সময় দিব আপনাদের বলেন প্র্যাকটিস করার জন্য? জি, আচ্ছা একটু 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 ওয়েট, কারণ কারণটা মনে হয় আপনারা জানেন। জি, জি হ্যাঁ বলেন। জি, খুব সুন্দর হয়েছে। তো এই ভদ্রলোক মাথায় হাত দিয়ে রাখছে কেন, এত টেনশন কেন? আর কি করবো ভাই, এত বছর ধরে খেলতেছে, কাপ নিতে পারে না। আচ্ছা ভাই দেখান। জি, প্রিন্ট হয়ে গেছে। জি আচ্ছা, পুরন ভাই আপনার ইয়েটা দেখান আবার, আপনার ব্রাউজারটা দেখান, ওইটা আমি দেখাইতে পারি, দেখতে পারিনি। হ্যাঁ দেখান উনি।
হ্যাঁ কোড দেখছি, ব্রাউজারটা দেখান। কি যেন মুখোশ পরে কে যেন বসে রয়েছে দেখলাম। আচ্ছা ঠিক আছে। জি, বুঝতে পারছি। জি রায়হান ভাই দেখান। জি আচ্ছা, হ্যাঁ দেখছি ভাই। আপনি ইয়ে করেন, ব্রাউজারে যান। জি ভাই, এই ক্লাসে ভিজিটর আসতেছে একটু। হ্যাঁ ব্রাউজারটা ওপেন করেন। আচ্ছা, সবগুলোই করছেন, সবগুলো ফাংশনে কাজ করছেন? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ড্রপ শ্যাডোটা কই? কি কালার দিয়েছেন এটা? আচ্ছা, কালারটা চেঞ্জ করেন তো আপনি একটু। জি ভাই। হ্যাঁ থ্যাংক ইউ রায়হান ভাই, ওয়েলকাম। এটা কি আসতেছে? আচ্ছা এখন দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা আমি, জি HTML নিয়ে নিলাম, এখানে HTML ফাইল শুরু করে দিচ্ছি। আচ্ছা এর আগে কিছু আলোচনা করে নিই। আলোচনাটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কেমন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন আপনার সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, পিএইচপি, ওইগুলোর মতো এটাও একটা আপনার একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটার আলাদা কিছু বিষয় আছে। যেমন এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বটে, প্লাস হচ্ছে এটা একটা লাইট ওয়েট ল্যাঙ্গুয়েজ। আর যত ধরনের ব্রাউজার আছে, এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটার সব ধরনের ব্রাউজারে বাই ডিফল্ট এটার সাপোর্ট থাকে। যেমন আমাদের এই যে গুগল ক্রোমের যে সেটিংস আছে, গিয়ে দেখবেন যে অনেক সময় আপনাদের অনেক সাইডের অনেক ইফেক্টগুলো কাজ করে না, তারপর হচ্ছে অনেক অ্যানিমেশন কাজ করে না, অনেক কিছু কাজ করে না। তখন যদি আপনার ওই জাভা স্ক্রিপ্টটা ইয়ে করে দেন, আপনার অ্যাক্টিভ করে দেন, তখন দেখবেন যে আপনার ওই ব্রাউজারে সব কিছু কাজ করতেছে। বাই ডিফল্ট আপনার যত পপুলার ব্রাউজার আছে, আপনার ধরেন এই গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা, তারপর হচ্ছে অপেরা মিনি, তারপর হচ্ছে কি আপনার ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর হচ্ছে মানকি, সাফারি, আরও যত ধরনের ব্রাউজার আছে এগুলোতে আপনার জাভা স্ক্রিপ্টটা বাই ডিফল্ট সাপোর্টেড থাকে আর কি। আচ্ছা যাই হোক, এটা একটা খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আমরা শুরু করি একেবারে বডি থেকে, HTML বডি থেকেই আমরা ইয়াটা লেখা শুরু করে দিই। কেমন? জাভা স্ক্রিপ্টটা মূলত লিখতে হয়, জাভা স্ক্রিপ্টটা মূলত, হ্যাঁ নতুন একটা পেজ নিছি আমি, মূলত লিখতে হয় আপনার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। কেমন? এই যে দেখেন স্ক্রিপ্ট ট্যাগ, টাইপ হচ্ছে টেক্সট, এটা বাই ডিফল্ট চলে আসছে।
স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনার জাভা স্ক্রিপ্টের কোড লিখবেন। আমরা মূলত এটা আমি দুইভাবে আগাবো। এক হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে ফাংশনগুলো আছে বা যে প্রপার্টিগুলো আছে এগুলো দিয়ে আমরা HTML বা CSS এর ডিজাইনিং রিলেটেড যে কাজগুলো আছে এগুলোও করব, পাশাপাশি আমরা এখান থেকে অবজেক্ট ওরিয়েন্টেডও শিখে ফেলব। তাহলে আমাদের আর পিএইচপিতে গিয়ে আপনার অত সময় দিতে হবে না আর কি, খুব অল্প সময়ে আমরা পিএইচপি শেষ করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা জাভা স্ক্রিপ্টের বিসমিল্লা করতেছি আজকে একটা ফাংশন দিয়ে। এই ফাংশনটার নাম হচ্ছে আপনার অ্যালার্ট ফাংশন। কেমন? ও, জাভা স্ক্রিপ্টের ফাংশনের একটা বাই ডিফল্ট ইয়ে আছে, আমি বলে দিই। ফাংশনটা লিখতে হয়, যে কোনো ফাংশন আপনি লিখবেন, ফাংশন লেখার সাথে সাথে ফাংশনের পাশে একটা আপনার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দুইটা ইয়ে দিতে হবে। কেমন? পাশে হচ্ছে আপনার একটা সেমিক্লোন দিতে হবে, তাহলে আপনার এই ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। কেমন? যেমন অ্যালার্ট একটা ফাংশন, এর পাশে আমার কি আছে, প্রথম বন্ধনী, মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আছে। আচ্ছা, এখন আমি এই এই অ্যালার্টের কাজটা কি? অ্যালার্টটা হচ্ছে কি আপনার ব্রাউজার ওপেন করলে অনেক সময় দেখবেন যে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ফর্ম ইয়ে করতে গেলে কোনো কিছু গ্যাপ থাকলে আপনাকে একটা অ্যালার্ট মেসেজ দেয় উপরে, দেয় না? এই এই ফাংশনটার কাজ হচ্ছে অ্যালার্ট দেয়া। ধরেন আমরা ডাবল কোটেশনের মধ্যে একটা মেসেজ দিতে চাচ্ছি। এক্সকিউজ মি। আচ্ছা, দেখেন দেখেন আমি এটা সেভ দিচ্ছি। আমি যদি এটা ব্রাউজারে ওপেন করি, দেখেন এই যে আমাকে একটা পপ আপ মেনু আসছে, এখানে দেখেন এই যে এখানে একটা ডায়লগ বক্স আসছে, অ্যালার্ট মেসেজ দিছে, হ্যালো এলটিপি লার্নার। দেখতে পাচ্ছেন সবাই? জি, আমি ওকে দিয়ে দিলাম, এটা এই যে বন্ধ হয়ে গেল। কেমন? আরেকটা বিষয়, জাভা স্ক্রিপ্টে আমরা যে কোনো স্ট্রিং বা আপনার সেট অফ ক্যারেক্টার আমরা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুইটা কোটেশনের মধ্যেই ইউজ করতে পারি। কেমন? এই যে দেখেন এখানে আমি ডাবল কোটেশন দিছি, এটাকে যদি আমি সিঙ্গেল কোটেশন ইউজ করি এখানে, তাও আমার এটা কাজ করবে। দেখছেন আমার এই যে এটা চলে আসছে এখানে। যদিও সবাই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইয়েগুলো শুরু করে স্টার্ট করে, আমি এটা দিয়ে করলাম, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে করলাম। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, যাই হোক, তা আমাদের জাভা স্ক্রিপ্টে অনেক ধরনের ফাংশন আছে বা ফাংশনালিটি আছে, সেগুলো আমরা এখানে দেখব, সবগুলোর ব্যবহার শিখব। যদিও জাভা স্ক্রিপ্টে অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে একটু সময় বেশি লাগবে, আর এখানে একটু আপনাদের বুঝার বিষয় আছে, কেউ না বুঝলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন। কেমন? আচ্ছা, তো আমি এখানে আরও কিছু ফাংশন লিখি। যেমন আমি আমার ব্রাউজারে একটা মেসেজ দেখাইতে চাচ্ছি। আমরা তো HTML খুব সহজে হেডিংয়ের মধ্যে যদি দেই তাহলে আমার মেসেজটা চলে আসে, বডির মধ্যে দিলে চলে আসে। তো আমি এখানে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমি আমার একটা মেসেজ ব্রাউজারে শো করব, দেখেন আমার যে ফাংশনটা, সে ফাংশনটার নাম হচ্ছে রাইট ফাংশন। আমি কি করতে পারি, ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যদি আমি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিই, হ্যাঁ, এটা হচ্ছে আমার বেসিক সিনট্যাক্স এই ফাংশনের। ডকুমেন্ট ডট রাইট ফাংশনের এই রাইট ফাংশনের বেসিক সিনট্যাক্স হচ্ছে এটা। এর ভিতরে আমি যে কোনো মেসেজ দিই, হ্যাঁ, এখানে মেসেজটা দিলাম জাভা স্ক্রিপ্ট
লার্নিং ক্লাস। এখন আমি যদি আমার এটাকে আমি ব্রাউজারে রান করাই, দেখেন এখানে চলে আসছে কেমন, এই যে উপরে লেখাটা চলে আসছে, আমার ব্রাউজারে শো করছে লেখাটা। আমি এখানে আরও কিছুভাবে দিতে পারি এটাকে, যদি আমি দেখি আমার ইনার HTML ট্যাগগুলো কাজ করে কি না। এখানে h1 দেখি আমার এটা বোল্ড হয় কিনা। জি, আমার এটার ভিতরে HTML এর হেডিং ট্যাগটাও কাজ করছে, আমার লেখাটা বোল্ড হয়ে গেছে কেমন। তাহলে আমরা এখানে দুইটা ফাংশন দেখলাম, একটা হচ্ছে অ্যালার্ট ফাংশন, আরেকটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ফাংশন। এর মাধ্যমে আমরা আমাদের মেসেজগুলো ব্রাউজারে দেখাচ্ছি বা দেখাইতে পারতেছি। দেখি আমরা আরও কিছু ফাংশন নিয়ে কাজ করি এখানে। জি জি, হ্যাঁ ওই ভেরিয়েবলের এটা আমি আসতেছি আস্তে আস্তে কেমন। এটা একটু পরে যাব, কারণ বেসিক জিনিসগুলো আগে একটু দেখাই নিই। অবজেক্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এগুলো সবই করব আমরা। জি, আচ্ছা দেখেন আরেকটা ফাংশন আছে, কনসোল ডট লগ। এই যে একটা ফাংশন কনসোল ডট লগ, এখন দেখি আমরা এখানে কি শো করে। এখানে একটা আজব জিনিস দেখেন, ব্রাউজারে কিছু আসছে, আমার ফাংশন কি, হ্যাঁ এটা তো আপনার, আমার এই ফাংশন কোনো ইরোরও দেখায় নাই, কিন্তু আমার ফাংশন কিন্তু কাজ করছে। আমরা যদি ইন্সপেক্টে যাই, দেখেন এই যে কনসোলে যান, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যান, এই যে দেখেন আমার আউটপুটটা কোথায় আসছে, হ্যালো লার্নার। দেখেন আমি কি দিছি এখানে, কনসোল ডট লগ। কথা বুঝতে পারছেন কি না? আমার আউটপুটটাও কিন্তু কি ব্রাউজারে আসবে না, আমার এই যে কনসোলে আসবে। দেখছেন এখানে চলে আসছে হ্যালো লার্নার। কি সবাই বুঝতে পারছেন? বেশি কঠিন মনে হচ্ছে? জি, আচ্ছা, ও আচ্ছা, এটার কাজ হচ্ছে আপনার এই যে ওয়েবসাইট থেকে বিভিন্ন সময় আমরা ডাটাবেস থেকে ডাটা উঠাই নিয়ে আসি, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে এই সরাসরি অনেক সময় এই আপনার এটার কি বলে, আমরা একটা ওয়েবসাইটে যখন লোড করি মানে রিলোড দেই, একটা ওয়েবসাইটকে যখন আমি একটা ইয়েতে উইন্ডোতে ইয়ে করি, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ সহ দেখাচ্ছি। ধরেন আপনার এটা কি বলে, লিঙ্কডইন একটা অ্যাকাউন্টে যাই, জি এই যে আমি এখানে আমার যে আইডিটা আছে, আমি এখান থেকে একটা জিনিস লোড করতেছি। ধরেন আমি আমার এই পেজটাতে গেলাম, যাওয়ার পরে ওকে যখন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ও কিন্তু আপনার সার্ভার থেকে রিকোয়েস্ট করে ডাটা উঠায় নিয়ে আসতেছে। আমি যখনই রিকোয়েস্ট পাঠাচ্ছি বা একটা কোনো একটা ইয়েতে আমি ক্লিক করতেছি, ও সার্ভার থেকে কি করতেছে, ডাটা উঠায় নিয়ে আসতেছে। আমি যদি এখানে জাভা স্ক্রিপ্টে কাজ করি, এটা ডাটাটা একবার উঠায় আনার পরে সে কি করবে, তার ক্যাশে রেখে দিবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। এই ডাটাগুলো সে তার ক্যাশে রেখে দিবে। অন্য আরেকবার আমি যখন এটাকে রিলোড দিব, সে আবার সার্ভারকে রিকোয়েস্ট করবে না,
ওই জাভাস্ক্রিপ্টের ফাংশন ইউজ করার কারণে সে তার ক্যাশ থেকে আমাকে এটা দেখাই দিবে। দেখেন শুরুতে যখন আমি এটাকে ক্লিক করছি, আমার আসতে কিন্তু কিছুটা সময় লাগছে, কিছুটা সময় ব্যয় হয়েছে না এখানে। দ্বিতীয়বার যখন আমি এখানে দিব, আমার ব্রাউজারের ক্যাশে যখন এটা থাকবে, তখন এটা সাথে সাথে আমাকে দেখাই দিবে। সে কিন্তু আর সার্ভারকে রিকোয়েস্ট করবে না, কারণ তার ক্যাশে আছে, সে আমাকে দেখাই দিচ্ছে ক্যাশ থেকে। কথা বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্টের আরও অনেক ধরনের কাজ আছে, যেমন আপনাদের ইফেক্ট, যেমন হচ্ছে গিয়ে সিএসএস দিয়ে আপনার অ্যানিমেশন করেন, ইয়ে করেন, এগুলোর একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে আর কি জাভাস্ক্রিপ্ট দিয়ে। শুধু এটা কাজ না, আরও অনেক ধরনের কাজ আছে জাভাস্ক্রিপ্ট। তো শুধু একটা, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি আপনাকে আমি। জি, তাহলে আপনারা একটু দেখান তো সবার, আপনার ওই অ্যালার্ট উইন্ডোটা আসে কিনা, অ্যালার্টের মেসেজটা আনতে পারেন কিনা আপনারা। হ্যাঁ ভাই, নাইমুল ভাই বলেন। জি ভাই। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ দেখাবেন? জি, নাইমুল ভাই দেখান। জি ভাই, ব্রাউজারে দেখান আপনি। জি, দেখতে পাচ্ছি। ব্রাউজারটাতে ওপেন করেন। আচ্ছা মাইশা আপু, আপনি প্র্যাকটিস করছেন এটা? আচ্ছা, একটু দেখান আপনি। কথা বুঝতে পারছেন কিনা? এই যে আমি এখানে বডির ভিতরে যে জাভাস্ক্রিপ্টটা, যে স্ক্রিপ্টটা একটা লিখছি, এটা হচ্ছে আপনার ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। কথা বুঝতে পারছেন? ধরেন আমি যদি আপনার এই যে বডির ভিতরে এখানে যদি আমি লিখি, ধরেন এখানে আমি একটা অ্যালার্ট ফাংশন, এই অ্যালার্ট ফাংশনটা আমি এখানে যদি লিখে দেই, ধরেন বডির ভিতরে লিখলাম, দেখি আমার এটা কাজ করে কিনা।
অ্যালার্ট দিয়ে দিলাম। আচ্ছা, কাজ করতেছে না, এটা আমি দেখতেছি কী জন্য হয় না। দেখেন আমি যে এই যে বডির ভিতরে এভাবে আমরা এই ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমরা যখন বডির ভিতরে এইভাবে লিখি, যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যখন লিখি, সেটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। আর আমরা যখন আলাদা একটা ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখব, যেমন ধরেন আমি যদি এখানে নতুন একটা ফাইল নিই, নতুন ফাইল নিয়ে এখানে লিখলাম হচ্ছে আপনার ইন্ডেক্স ডট, এটার জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে জেএস। আমরা যেমন এইচটিএমএল এর এক্সটেনশন দিছি এইচটিএমএল, সিএসএস এর এক্সটেনশন ছিল সিএসএস, জাভাস্ক্রিপ্টেরটা হচ্ছে গিয়ে আপনার জেএস। জি, এই যে দেখেন এই জাভাস্ক্রিপ্ট। এখন এটা কি, হ্যাঁ সেভ হয়েছে। এখান থেকে যদি আমি আপনার ওই এইচটিএমএল এক্সটার্নাল, আমি যদি আউটার সিএসএস যেভাবে দেখাইছি আপনাদেরকে, এটাও আমরা এভাবেই দেখাবো। কেমন? আমরা জাভাস্ক্রিপ্টটা তাইলে কয়ভাবে লিখতে পারি ভাই? তিনভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন হচ্ছে আমি যদি আপনার কোনো ট্যাগের মধ্যে লিখি, কেমন? এটা আপনার ওই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আপনার স্ক্রিপ্টের মধ্যে তো আমি লিখবই, সেটা হচ্ছে বডির মধ্যে থাকবে। আর স্ক্রিপ্টটা সবসময় আমি বডির আপনার একেবারে শেষের অপশনগুলোতে লিখব। কেমন? এই শেষ পার্টটাতে আমি এটা এই স্ক্রিপ্টটা লিখব। যেমন বডির অন্যান্য যে পার্টগুলো থাকবে সেগুলো আমার উপরে থাকবে, আমি সবার শেষে হচ্ছে স্ক্রিপ্টটা লিখব। কথা বুঝতে পারছেন? এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে অনেক সময় আমরা যদি উপরে লিখে ফেলি, উপরে আমাদের অনেক ইভেন্ট থাকে বা অনেক ধরনের ফাংশন আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এটা কাজ করে না। তো আমাদের শেষে যখন হয়, তখন হচ্ছে গিয়ে আমার পুরো এইচটিএমএল পেজটা লোড হওয়ার পরে আমার জাভাস্ক্রিপ্টটা কাজ করে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, তাহলে আমরা তিনভাবে বা তিন জায়গায় জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে পারি। আচ্ছা দেখেন, আমরা এখানে একটা কাজ করি। এক্সকিউজ মি। জি আচ্ছা, এখন আমি এখানে আচ্ছা আর কিছু লিখি। আপনার এইচটিএমএল এর ভিতরে আমি কিছু করতে চাচ্ছি আর কি, ইনার এইচটিএমএল এর মধ্যে। ধরেন এখানে আমি একটা হেডলাইন দিই, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স। এরপর একটা প্যারাগ্রাফ নেই। প্যারাগ্রাফের ভিতরে আমি কিছু একটা দিয়ে দিচ্ছি। হ্যালো বাংলাদেশ, এটাকে আমি একটা আইডি দিই। সরি, ভাই। আচ্ছা, আমরা এর মধ্যে যে কোনো একটা কিছু দিই।
দিলাম হচ্ছে আইডির নাম দিলাম পিটিআর, কেমন? এটাকে আমি স্ক্রিপ্টের ভিতরে HTML ট্যাগটাকে আমি HTML এর মধ্যে যে কাজটা করছি সেটা আমি এখানে ধরবো। কী দিয়ে ধরবো? ডকুমেন্ট, এটাকে বলা হয় আপনার ইনার HTML ডট গেট এলিমেন্ট বাই আইডি, যে গেট এলিমেন্ট বাই আইডি এর মধ্যে আমি ডাবল কোটেশনে দিতে যাচ্ছি যে একটু খেয়াল করেন আপনারা। জি জি, হ্যাঁ হ্যাঁ দিতে হবে তো, এখনও ইয়ে করি নেই। এখন হচ্ছে আপনার ইনার HTML। ইনার HTML আমি কি দিতে চাচ্ছি? আরে আমি কি করলাম আর কি ধরলাম? এটা তো আমার ধরতে হবে ওই আইডিটাকে ধরবো আমি, পিটিআর। হ্যাঁ, এই যে দেখেন আমি আমার আইডিটাকে ধরছি, এর মধ্যে আমি দিব ইনার HTML ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি দিই হ্যালো রংপুর। জি, এখন আমার তো মূলত ইয়াটা আসছে হচ্ছে এইখানে, তাই না? প্যারাগ্রাফের মধ্যে আমি তো দিবই হচ্ছে ওই প্যারাগ্রাফের মধ্যে, এটা খালি উল্টাপাল্টা কাজ। দেখেন আমি কিন্তু ওই প্যারাগ্রাফের মধ্যে কিছুই দিই নাই, এই যে দেখেন প্যারাগ্রাফের মধ্যে আমি কিছুই দিই নাই, কিন্তু আমি কি করছি ওই আইডিটা ধরে এখানে দিছি যে ইনার HTML হ্যালো রংপুর। তো আমাকে কি করছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পিটিআর যে আইডিটা আছে, পিটিআর আইডিটাকে সে ধরছে, ধরে হচ্ছে কি এখানে ইনার HTML, এখানে হচ্ছে কি আপনার এটা এই বডির মধ্যে এটা বসাই দিছে, প্যারাগ্রাফের বডির মধ্যে এটা বসাই দিছে সে। বুঝতে পারছেন? সবাই বুঝছেন ভাই? জি ভাই, বুঝলে তো আলহামদুলিল্লাহ। জি জি, কে মিলাদ ভাই? আপনার কথা কিন্তু বুঝি নাই আমি, কি বলছেন? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি, এখানে আমি আপনার HTML এর মধ্যে একটা প্যারাগ্রাফ নিছি, এই প্যারাগ্রাফের ভিতরে আমি কোনো ধরনের কোনো কিছু লিখি নাই, আমি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আপনার প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখছি হ্যালো রংপুর। তো আমার ওখানে আমি কি করছি, প্যারাগ্রাফটার মধ্যে একটা আইডি দিছি পিটিআর, এই পিটিআর আইডিটাকে আমি ধরছি হচ্ছে গিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন এটার মধ্যে ধরছি, আর এটাকে কী করছি ইনার HTML, মানে HTML এর মধ্যে সে এই আইডির ভিতরে যে ইয়াটা আছে, যে প্রপার্টিটা আছে, ওখানে গিয়ে সে কী করবে, এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা বসায় দিবে, এটা বসায় দিবে। এটা যে আমি যখন এটাকে রান করাইছি, দেখেন এখানে এটা সে বসায় দিছে, এই যে। কথা বুঝতে পারছেন ভাই? জি আচ্ছা। এখন কথা হচ্ছে কি, আপনাদের এটা যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ,
সো আপনাদের ইউনিভার্সিটির ক্লাসের মতো ক্লাস করতে হবে আর কি। এখানে একটু অ্যাটেন্টিভ থাকতে হবে, আর হচ্ছে খাতা কলম কাছে রাখতে হবে। জি, কথা বুঝতে পারছেন? জি জি। হুম। হ্যাঁ, এটা এই আপনি পি ট্যাগ নেম দিয়ে চাচ্ছেন এটা? না না, আপনি এই পি ট্যাগ দিয়ে করতে পারবেন না। আপনি আইডি বা ক্লাস এগুলো দিয়ে করতে পারবেন। আইডি দিয়ে করতে হবে, কেমন? এটা হচ্ছে কি গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে করা যাবে। জি ভাই। ডকুমেন্ট ডট রাইট, এখানে না, এই কাজটা কেন করা যাবে না? আমি তো হচ্ছে গিয়ে এ আইডির মাধ্যমে এটাকে আমি খুঁজে পাইছি। কথা বুঝতে পারছেন কি না? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনি এই যে গেট এলিমেন্ট বাই আইডি যে ফাংশনটা আছে, এই ফাংশনটা হচ্ছে আপনি এইচটিএমএল এর মধ্যে বা এইচটিএমএল পেজ বা যে কোনো জায়গায় হোক, কোনো আইডিকে যদি আপনি কোনো কাজ করতে চান, কোনো আইডি ধরে কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ, ডট রাইট। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমি তো বাসায়। না, এখনো শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব আর কি, 5-10 মিনিটের মধ্যে। বেরো, এখনই বেরো। হ্যাঁ, পেন ড্রাইভ, হ্যাঁ আছে মনে হয় একটা। হ্যাঁ আছে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই, মাঝখানে একটু আবার ঝামেলা হয়ে গেল।